পশু আমরা কোরবানি করি, এটা আমাদের কোনো বাহাদুরি নয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ এগুলাকে তোমাদের আনুগত করে দিয়েছি বলে তোমরা পারতেছ। এই জন্য আমাদের এগুলা যেই কোরবানি করি, শুকরিয়া আদায় করার দরকার কার? আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। হে মানুষ, আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? এত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করছি, কোনটা অস্বীকার করবে? ডানে বামে উপরে নিচে শুধু আমার নিয়ামত আর নিয়ামত। তো বলতেছিলাম, কোরবানির সিজন চলে এসেছে। কোরবানি সব উম্মতের জন্যই বাধ্যতামূলক ছিল। এটা শুধু উম্মতে মুহাম্মদের জন্য বৈশিষ্ট্য নয়, সব উম্মতের জন্য আল্লাহ কম বেশি কোরবানির নিয়ম চালু রেখেছিলেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, প্রত্যেক উম্মতের জন্যই আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্যই আমি কোরবানির বিধান চালু রেখেছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে গবাদি পশুর উপর তারা আল্লাহর জিকির করতে পারে, জবের মাধ্যমে আল্লাহ স্মরণ করতে পারে, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। তো সেই কোরবানি আমাদের একেবারেই নিকটে চলে এসছে। কোরবানি এটা উম্মতে মুহাম্মদের জন্য বাধ্যতামূলক। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা একজনও ইনশাল্লাহ কোরবানি ত্যাগ করব না। কারণ কোরবানি যারা ত্যাগ করে, কোরবানি যারা করে না, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে ওয়াঈদ, কঠিন শাস্তির কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহহিয়া ফালাম ইউযাহহি ফালা ইয়াকরুব মুসাল্লানা। কোরবানির সমর্থন আছে, এরকম লোক যদি কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য আমরা দুনিয়াতেও বেইজ্জতি হব না, পরকালেও লাঞ্ছিত হব না। আল্লাহ আমাদের সকলকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। কোরবানিতে অনেক ফায়দা, পরকালীন ফায়দাও আছে, দুনিয়াবি ফায়দাও আছে। আপনার টাকা, আপনি কোরবানি করতেছেন, আপনি গোশত খাইতেছেন, কিন্তু প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল হয়েছে, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলাল্লাহ? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরবানি তো শুনতেছি, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুন্নত মানে তিনার পদ্ধতি, তিনার তরিকা, নিয়ম। এবার সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বুঝলাম, তবে আমাদের লাভটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লিকুল্লি শারাতিন হাসানাহ। লিকুল্লি শারাতিন হাসানাহ, কুরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তোমার সওয়াব দান করবেন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানিটা করা হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করা হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিনের মধ্যে কুরবানি করো তোমরা। কুরবানির গোশত, মাংস, হাড়, এগুলা কোনো এটাই আল্লাহর কাছে পৌঁছে না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ দেখবে না তুমি কত বড় পশু দিয়েছো, কারণ এই গোশত তুমিই খাইতেছো। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরঞ্চ আল্লাহ দেখবেন
তোমার অন্তরের তাকওয়া, তোমার মনের ব্যাপারটা আল্লাহ দেখবেন। তুমি যদি ছোট্ট পশুও দাও, যদি শুধু আল্লাহর জন্য হয়, তাহলে এই ছোট্টটাই যথেষ্ট। আর তুমি যদি বিশাল একটা পশু দাও, আমাকে বাংলাদেশে নাকি এরকম এলাকাও আছে যে প্রতিযোগিতা লাগে, ও যত বড় দিছে ওর থেকে আমি বড় দেব, ও দিছে একটা আমি দেব দুইটা। এটা যদি আল্লাহর জন্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত, আমার আল্লাহ বলেন তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো, নেকির কাজে প্রতিযোগিতা করো। এটা যদি সব কামানের জন্য, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ। কিন্তু সমাজে যদি প্রভাব প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটা হয়ে থাকে, তাহলে এই কোরবানি ওর কোনো লাভ নাই। এই জন্য কোরবানি হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোরবানি কাদের উপর ওয়াজিব, এটা আমরা ভালো করে বুঝবো। কোরবানি কাদের উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নেই। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যার আকল মাগলুব হয়ে গেছে, পাগল, এরকম ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নেই। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুকিম ব্যক্তি, সুতরাং মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নেই। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুকিম ব্যক্তি, যিনি ঈদের 3 দিন, কোরবানির কত দিন? 3 দিন। কোরবানির কত দিন? 3 দিন। জিলহজের 10, 11, 12, এই 3 দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সেই পরিমাণের নগদ অর্থ অথবা ব্যবসায়িক পণ্যের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, যাকাতের মতো। কয় জিনিসের উপর? 4 জিনিস: স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। সুতরাং বর্তমান বাজারে 52.5 তোলা রূপার পাইকারি মূল্যের দাম ধার্য করা হয়েছে 1,80,000 টাকার মতো। 1,80,000 টাকা। ঈদের 3 দিনে 10, 11, 12 তারিখে কোনো ব্যক্তি যদি 80,000 টাকার মালিক থাকে অথবা 7.5 ভরি স্বর্ণ মালিক থাকে অথবা 1,80,000 টাকার ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আমাদের অনেক মা বোনেরা আছেন যারা 7.5 ভরির উপরে স্বর্ণের মালিক, কিন্তু কোরবানি দেয় না, বলে যে আমার তো নগদ টাকা নেই, আমি দিব কোত্থেকে? যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা তার থেকে বেশি থাকে, তাহলে স্বর্ণ বিক্রি করে হলেও ওনাকে কোরবানি দিতে হবে। কিন্তু বিক্রি করতে করতে যদি 7.5 ভরির নিচে চলে আসে, শরীয়ত বলে এখন আর তুমি ধনী নাই, এখন আর ধনী নাই, এখন আর দেওয়া লাগবে না। কিন্তু 7.5 ভরি যে মালিক আছে ওকে গরিব। কি মনে করেন, যেই মহিলা 7.5 ভরি স্বর্ণের মালিক আছে ওকে কি গরিব বলা যাবে? বর্তমান বাজারে মনে করেন 7.5, 15, প্রায় 16-17 লক্ষ টাকার মালিক। এই জন্য গরিব হওয়ার অজুহাত দেখিয়ে কোরবানি ত্যাগ করা যাবে না ঈদের 3 দিনে। এখন কোনো ব্যক্তি যদি আর্থিক সংকটে কোরবানি এই 3 দিনের মধ্যে দিতে না পারে, তাহলে কোরবানির 3 দিন চলে যাবার পর তাকে একটা বকরি বা সামর্থ্য থাকলে আরো বেশি, মানে কোরবানি যেটা দিয়ে জায়েজ হয় এরকম পশু ওকে আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। যে এখন আমি কোনোভাবেই টাকা জোগাড় করতে পারতেছি না, নাই, কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব, তাহলে ঈদের পরে একটা পশু এটা আল্লাহ রাস্তায় সদকা করতে হবে। ওইটার গোশত কিন্তু সে আর খাইতে পারবে না।
ব্যবসার নিয়তে ক্রয়কৃত গরু ছাগল ও স্থাবর সম্পত্তি যেমন ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ও ব্যবসার পণ্য হিসেবে গণ্য হবে। এমনি সাধারণত ব্যবহারের জন্য মানুষ এই ফ্ল্যাটগুলো ক্রয় করে, এরকম 100টা ফ্ল্যাটের মালিক হলেও এটার মধ্যে জাকাতও আসে না, কোরবানিও আসে না। এই শুধু ওইটার উপরে। বাড়ি আছে 5টা, এই বাড়িগুলো আমি ভাড়া দিয়ে খাইতেছি, এগুলোর উপরও জাকাতও আসে না, কোরবানিও আসে না। তবে ব্যবসার নিয়তে, যেরকম ডেভেলপার ব্যবসা করে, হাউজিংয়ের ব্যবসা করে, এটা কিন্তু ব্যবসার নিয়তে বাড়িটা করতেছে, ফ্ল্যাট বিক্রি করবে, জায়গাটা কিনছে সে লাভে বিক্রি করার জন্য। এরকম যদি হয়ে থাকে তাহলে সেগুলো তার ব্যবসায়িক পণ্য বলে ধরতে হবে।